হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেই জন্য অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ কিন্তু 17ই শ্রাবণ। তো 17ই শ্রাবণ মানে তোমরা জানো গাজী বাবার এখানে অনেক মেলা হয়, মানে মেলা হয় আর কি। তো আমি এসেছিলাম অনেক আগে, তো তারপরেই কিন্তু আজকে আমরা একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তিনজনে, দেখতে পাচ্ছ গাজী বাবার মাজারে। তো এখানে এসে সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্যই কিন্তু আসে। তো চলো আমাদের কি মনস্কামনা সেটা পূরণ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটার সাথে থাকো, তোমরা যদি না থাকো একেবারেই কোনো কিছুই হবে না। তো আরও অনেক কিছু কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, যে এখানে এসে কি মনস্কামনা করলে পূরণ হবে কি না হবে। আরও অনেক কিছু দেখতে হলে কিন্তু এই ভিডিওটার দিকে চোখ রাখতে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিল, আর আমার সত্যি কথা বলতে কি ব্লগ বানানোর একদম ইচ্ছা ছিল না। ভাবলাম অনেক দিন থেকে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে এসেছি মানে তোমাদের সাথে ভিডিওটা জাস্ট শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু ফুল কিনে অলরেডি ভাসিয়ে দিয়েছে, আর ফুল কিন্তু হাতে না আসা পর্যন্ত কেউ কিন্তু পুকুর থেকে উঠছেই না। তো অনেকক্ষণ ধরে সবাই বসে আছে, একজন 2-3 ঘন্টা করে কিন্তু এখানে বসে আছে। তো চলো আমি কিন্তু ভিড়ের মধ্যে আটকে গেছি, দেখতে পাচ্ছ আমি বসে আছি। দিদিরা কিন্তু ফুল ভাসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পুকুরে কি যে বলে দিয়েছে সেটা আমি জানি না। তো যাই হোক বসে আছে এখনও। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছিল, তো ভীষণ ভালো লেগেছে এসে। আমার সত্যি কথা বলতে অনেক দিন থেকে আমার আসার ইচ্ছা ছিল, বাট এমন একটা সময়ে আর এমনভাবে আমরা এসেছি, এখানে আসার কোনো একটা ইচ্ছা বা প্ল্যান ছিল না। তো তারপরে কিন্তু মেলা দেখার পরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ স্টেশনের কাছে। তো এখন আমরা ট্রেন ধরে চলে আসবো বাড়ির দিকে। তো অনেকটা রাতও হয়ে গেছে, আর ওখানে ভীষণ ভিড় ছিল। আর তোমাদের যার যার মনস্কামনা থাকে, অনেকের অনেক ইচ্ছা থাকে, তো ওখানে গেলে শুনেছি পূরণ হয়। তো যাই হোক সবার ইচ্ছা পূরণ হয় কি না আমার জানা নেই, বাট আমার কোনো কিছুই পূরণ হয় না, কেন আমি জানি না। সেই জন্য আমার কোনো কিছুই ভালো লাগে না। তারপরে আমি স্টেশনে একটা চেয়ার ছিল, তো ওখানে বসেছি, আর ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। তো ফাইনালি কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর অনেক স্কিপ নিতে আমি ভুলে গেছি, আমি ব্লগ বানাবো না। এখন আসিনি, বাট আমরা যেখানে সকালে মর্নিং ওয়াক করতে আছি সেই জায়গায় রেলগেটের কাছে এই যে যাচ্ছি এখন। আর দিদি এই যে যাওয়ার সময় অনেক স্কিপ নিতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে। টাটা।